হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটি বসন্তকালে খাওয়া খুবই উপকারী, পুষ্টিগুণে ভরপুর। এই রেসিপিটি সজনে ফুলের বড়ার রেসিপি, আর খেতে খুবই সুন্দর হয়। আপনারা ডালের সঙ্গেও খেতে পারেন, আবার শুধু বড়া খেতে পারেন। এই যে এখানে আমি সজনে ফুল বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ মাখিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এই যে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি, এবার 15 মিনিট রেখে দেবো। আর এখানে চালের গুঁড়ো, বেসন নিয়েছি, আর এখানে আদা লঙ্কা বাটা নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, আর লঙ্কা ছোট ছোট করে কেটেও নিয়েছি কুচি করে। এই যে এবার আমি জলটা এরকম হাত দিয়ে চেপে চেপে ফুলগুলো আলাদা একটা বাটির ভিতরে তুলে নেব। এই দেখুন কত জল বার হয়েছে। এবার চালের গুঁড়ো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম। চালের গুঁড়োটা অর্ধেক দিয়েছি, আর বেসনটাও পুরো দিইনি, একটু রেখে দিয়েছি। আর এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, আর অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। একটুও কিন্তু জল লাগবে না, আর লবণ মাখিয়ে রেখে দিলে জলটা বার হয়ে যাবে, আর সজনের ফুলটা তিতেও লাগবে না। এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর যেটুকু বেসন ছিল সেই বেসনটুকুও দিয়ে দিয়েছি। এই যে আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে দিলাম। এই যে এবার হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে অন্য রকম শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল হয়ে গেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আর এক রকম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ছোট ছোট করে ভেজে নিতে হবে। এই দেখুন, আপনারা এই রকমভাবেও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে আমার সজনের ফুলের বড়া রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। বাচ্চাদের এইভাবে সজনের ফুলের বড়া তৈরি করে দিন। আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।